এখানে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা বড় মাদ্রাসা কেন্দ্রে, আমাদের কেন্দ্র হচ্ছে বড় মাদ্রাসা, এখানে বড় মাদ্রাসা কেন্দ্রে একটা প্রভাবশালী মানে জামাতের নেতা থাকাতে এখানে বেশি প্রভাব বিস্তার করতে চাচ্ছে। বারবার কিছুক্ষণ পর পর এরা উত্তেজিত হয়ে যায়, মানে কয়েকদিন আগে থেকে এরকম করতেছে। কেন্দ্রের ভিতরে ঢুকে তারা যারা ভোট দিতে আসে তারা আবার বাইর না হয়ে ভিতর থেকে যাওয়ার পরে তারা মানে বিভিন্ন ভোটারদেরকে মানে ভোট দেওয়ার জন্য মানে আগ্রহ প্রকাশ করে এবং মহিলা কক্ষে ভোট দেওয়ার পর কয়েকটা মহিলা থেকে যাওয়ার পর এদেরকে বলে যে মানে ভোট দেওয়ার জন্য মানে করে মানে টাকার মানে লোভ দেখায়। তারপরে এরা মানে একটা এখানে ক্ষমতা দেখানোর মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। কিছুক্ষণ আগেও প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ঘটনা হওয়ার যে এখানে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। যদি ঘটনা ঘটে আমি সম্পূর্ণ দায়ী করব যে মানে জামাতের প্রভাবশালী নেতা আছে, আমি ওনাকে দায়ী করব। কারণ আমরা হলাম সবাই একই এলাকার মানুষ। বুথ আজকে শেষ হবে, আমরা বুথ শেষ হওয়ার বুথ সংগ্রহ করার সময় যদি আমরা ঝগড়াঝাটি করি, তারা যদি বারবার ধানের শীষের মানুষদেরকে যদি তারা যদি করে মানে আক্রমণ করে এবং খারাপ ভাষায় কথা বলে, সবার থেকে তো খারাপ লাগবে। তো সেই জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ, সেই জন্য একটু আইন শৃঙ্খলা বাহিনী আরো বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। একটু সবসময় মানে যাতে প্রশাসনের নজরে থাকে সেই জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই কেন্দ্রে আপনাদের ইনশাল্লাহ জামাতের নেতা যতই প্রভাব খাতুক না কেন, ইনশাল্লাহ এখানে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। উকিয়া টেকনাফ ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষ এগিয়ে যাবে। আমরা ঝগড়া করবো না তারা করলেও না। আমাদেরকে উপদেশ দিয়েছে তারেক রহমান এবং শাহজাহান চৌধুরী, আমাদেরকে উপদেশ দিয়েছে ঝগড়া না করার জন্য। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। যতক্ষণ ভোট গণনা শেষ হবে না, রেজাল্ট সিট না নেওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এবং উকিয়া টেকনাফবাসী সহ সারা বাংলাদেশের যারা শুনতেছেন তাদেরকে বলবো, যারা কেন্দ্রে আছেন সবাই ভোট গণনা শেষ করে রেজাল্ট সিট নেওয়ার পর তারপর কেন্দ্র থেকে আপনারা কেন্দ্র ছেড়ে চলে যাবেন।